10ই মুহররম আমাদের করণীয় কি, আমরা কি করব? ভালো করে মনে রাখবেন, 10ই মুহররম আমাদের মূল দুই কাজ। বলেন তো কয় কাজ? 1 নাম্বার রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তওবা করা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার তওবা করা। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল, এরপরে আমরা তওবার দলিলটা নেই। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রমজানের পরে সবচাইতে দিনের মধ্যে নবী আল্লাহর নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মুহররমের 10 তারিখ, আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্ব দিতেন রমজান মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন, আর দিনের মধ্যে